পক্ষী তোমার মুখে ওটা কি গো? এটা সুপক্ষ নারিঙ্গ ওই ফলটি কোথা থেকে এনেছো? শালীবহন রাজ্য হতে। ফলটি দেখে লালসা হচ্ছে, ফলটি আমাকে দাও না। দেব না। কেন দেবে না? মনে পড়ে যখন সপ্তম মাসে সাত খেয়েছিলে কত আমি অনয় বিনয় করে চেয়েছিলাম, তাই তো আমি নিয়ে এসেছি। ও তার জন্য তুমি দেবে না? কোকিল পক্ষী আমার ভুলে গেছি, ফলটি তুমি দাও। ফল কি ফলের বীজও দেব না। তুমি দেখো কোকিল ফলটা আমি নিতে পারি কিনা। আচ্ছা প্রিয়া, তুমি এই সময় আবার কেন বাঁশি বাজালে? দেখো কোকিলের মুখে নারিঙ্গ ফল, ফল দিকে লালসা হচ্ছে আমার, কিছুতেই দিচ্ছে না। আচ্ছা তুমি এই ফলটা নেবে তো? হ্যাঁ স্বামী। আচ্ছা ঠিক আছে প্রিয়া, তুমি রান্না করে যাও। ঠিক আছে। কোকিল পাখি, তোমার এই মুখের ফলটা আমাকে দিতে হবে। দেব না। না যদি দাও আমি তোমার মুখ থেকে জোর করে ছিনিয়ে নেব। চেষ্টা করে দেখো। আচ্ছা তাহলে দেখো ছিনিয়ে নিতে পারি কি না। আমি দৌড়তে দেখেছি স্বামী, ফলটি মান সরোবরে ফেলে দিয়ে গেল। কিন্তু প্রিয়া, মান সরোবরে অগভীর জল, কি হবে উপায়? উপায় রয়েছে স্বামী, সারনাদারকে ডেকে মান সরোবর মারলে তবেই পাবো সে নারিঙ্গ ফল। প্রিয়া, সামান্য একটা ফলের জন্য মান সরোবরে জল সেচন করব? হ্যাঁ স্বামী। প্রিয়া, এই ফলটার আশা ভুলে যাও না, অন্য কিছু চাও। আমি নববর্ষের গর্ভবতী স্বামী, এই ফলটার প্রতি আমার লালসা আচ্ছা বেড়েছে। প্রিয়া, তুমি যখন চাইছো তোমার জন্য আমি সাওনাদারকে ডেকে মান সরোবরে জল সেচন করে ফল উদ্ধার করব। তবে তুমি এখন ঘরে চলো, আমায় একটু খেতে দেবে। আমি খাওয়া সেরে যাব ওই সাওনাদারের বাড়িতে। তাই চলো স্বামী। প্রচুর কষ্ট এই রাস্তাঘাটের যে পরিস্থিতি। এই যে ভাই বাবু। হ্যাঁ আমি তোমাকে ডাকছিলাম। বলুন বাবু। আচ্ছা এখানে শ্যামনদারের সর্দার, তার বাড়ি কোনটা বলতে পারবে? আমি তো সর্দার। তুমি সর্দার? হ্যাঁ। দেখো আমি তোমাকে সারা দুনিয়াটা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। আমি একটু এইখানে স্ট্যান্ডে এসে বিশ্রাম করছি। আচ্ছা আচ্ছা সোজা একটা কথা বলবো? বলুন। একটা আমার জল মারার কাজ ছিল, করতে পারবে তো? পারবো। তোমাদের দলে কতজন লোক আছে? আমাদের দলে রয়েছে 799 জন। না বলছিলাম কাজটা খুব বড় তো, সবাইকে একটু ডাকার ব্যবস্থা হবে? হ্যাঁ, তো এক কাজ করুন না, আপনি একটু বিশ্রাম করুন কদমজির তলায়, আমি সবাইকে ডেকে ডাকছি। না দেরি হবে না তো? একদম নয়। তাড়াতাড়ি করে ডাকো, আমি এলে কাজের কথা বুঝিয়ে দেবো, ঠিক আছে? ডাকো। অনেকদিন পরে একটা কাজ আসছে, বলছো সব লোককে ডাইকে আলে। কোথায় গেলি রে বিশ কাকলি? এই কি হলো লোক, কি হলো? তাড়াতাড়ি আয়, একটা কাজ এসেছে। ও পাইনা এসেছে। জামা আমার কালো, হাজারি ফুলের আলো। পিছু বললে কেউ আমার ভালো হবে না যে তার, পিছু বললে গালি দেব যে ঝাঁঝালো। জামাই আমার কালো, হাজারি ফুলের আলো। তোমরা কিছুই দেখোনি, তোমরা চটপটে চপ দেখেছ। লাল লাল লালা ও হো হো হো। জামাই আমার কালো, হাজারি ফুলের আলো। জামাই আমার কালো, হাজারি ফুলের আলো। কেমন বোতা কেমন চুরি, জাদু ঘোড়াই জামাই নেই চুরি। কেমন বোতা কেমন চুরি,
জাদু ভরা এই জামাই নেই তুমি পিছু তারা নেই ছড়ানো এতে রাজ করে নাও বসাতে হায় হায় রে কেমন জগতে নেই এমন হায় হায় রে কেমন জগতে নেই এমন এটি সবচেয়ে আলাদা ভালো জামা তোমার জামাই আমার কালো হাজার ভুলে যাও দয়াল আমারে চুল বানালো কিছু তার ধার কিছু কালো নয় তুই খানি নয় তুই খানি কেউ তো জানে না বেদনা মনে নয় কই আমি ভুল কাতালে কবুল শুকনো গাছের পাতায় জীবন গেল জামা তোমার জামাই আমার কালো হাজার ফুলের আলো জামাই আমার কালো হাজার ফুলের আলো কিছু বললে কেউ আমার ভালো হবে না যেতা কিছু বললে কেউ আমার ভালো হবে না যেতা কিছু বললে গালি দেব তো সাজালো ওই 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 গাবনে গাবি ওই 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 গাবনে গাবি জামাই আমার কালো হাজার ফুলের আলো জামাই আমার কালো হাজার ফুলের আলো বাবু বাবু এটা আমার দলের সেক্রেটারি। আরে এখানে কেন? আমার দলের সেক্রেটারি, যা কিছু কাজ আছে এদেরকে নিয়ে আমার করতে হয়। ওই 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 তাকে দিনাতে ওদিকে যাও, ওদিকে যাও। তোমার নাম কি? তোমার নাম? মিশকা কলি এখানে কেন? এখানে এখন কাজ করতে এসেছি। তোমার শরীরের অবস্থা কি হয়েছে? কেন রে? এই ঘুরিয়ে বেরিয়ে গেছে, তারপরে একটু এনা বেশি খাওয়া হয়ে গেছে জানিস, সবাই আমাকে খাওয়াই জানিস। আচ্ছা বলছিলাম যে আমি তো এদেরকে ডেকেছিলাম, আমার জল মারার কাজ আছে, তুমি কি করবে? আমিও এদের সঙ্গে যোগ দিয়েছি রে। তুমি জল মারার কাজও করো? হ্যাঁ আমি সব। তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে। গন্ধ বেরোচ্ছে? মানে তুই কি ভাবছিস আমি কি খেয়েছি? এই দাও দাও দাও, চুপ করে, তোমার সাথে আমার পক্ষে লাভ নেই। সর্দার এরা কি কাজ করতে পারবে? পারবে। আচ্ছা শোনো, আমার সত্যযুগের মান সরোবরে জলটা সেচন করতে হবে, কারণ ওই সরোবরের মধ্যে একটা ফল পড়েছে, ওই ফলটা উদ্ধার করার জন্য জল মারবে। জল মেরে যদি না পাওয়া যায় মাছগুলোর পেট কাটবে, তাতে যদি না পাওয়া যায় পঙ্কগুলোকে এক ধার থেকে উদ্ধার করবে। এইসব কাজ করে ফলটা উদ্ধার করে দিতে হবে। কত টাকা লাগবে বলো তো? আমারটা আমি করি, মাসি টাকা মাসি করি। তোমারটাই বলো। আমারটা 501 টাকা দিবেন। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, 500 টাকা দেবো। তোমার মাসির কত জিজ্ঞেস করো। এ মাসি এই কত নিব বলে দাও। আমাকে শুধু ফোন নম্বরটা দিবে। কার বলো? তোমার তোমার ঘরে ছেলে পুলে আছে? এই বাবু না, ছেলে পেলে নেই, কিন্তু হবে হবে এরকম একটা ব্যাপার আছে। তাহলেও চলবে রে, আমাকে শুধু নম্বরটা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ফোনের নম্বর দেবো আর তোমার 500 টাকা আমি দিয়ে দেবো। তোমরা শুধু মন দিয়ে কাজটা করো। একটা কথা সর্দার মনে রেখো, যে কোনো উপায়ে ফলটা কিন্তু আমার চাই। হ্যাঁ, কাজ করো, কাজের শেষে আমি ফল দিয়ে যাবো, ঠিক আছে? বেশ বেশ, তুই বিশ্রাম করবি যা। মাসি লেগে পড়ো। হ্যাঁ আমার ঝিঙ্গাটা কে করিলি চুরি রে, আমার ঝিঙ্গাটা কে করিলি চুরি, আমার ঝিঙ্গাটা কে করিলি চুরি রে, আমার ঝিঙ্গাটা কে করিলি চুরি। ঝিঙ্গাটা কে করিলি চুরি রে, আমার ঝিঙ্গাটা কে করিলি চুরি। ও তুই আট কুড়ি, ও তুই নির্বংশী, ও তুই আট কুড়ি নির্বংশী, গতর খালকা যাবি
আমার ঝিঙ্গাটা আমার ঝিঙ্গাটা কি করলি চুরি রে আমার ঝিঙ্গাটা কি করলি শানির মায়ের থেকে বিহন বিচাইছিলি ঝিঙ্গা চুরি করি আমার পুঁজি ঘোচাই দিলি শানির মায়ের থেকে বিহন বিচাইছিলি ঝিঙ্গা চুরি করি আমার পুঁজি ঘোচাই দিলি তুই পেটে খাবি তুই পেটে খাবি তুই পেটে খাবি পেটে খাবি লাটা খাবি আমার ঝিঙ্গাটা কি করলি চুরি রে আমার ঝিঙ্গাটা কি করলি মাসি বলে ঝিঙ্গা গাছে টেড়ে লাগাই দিব ঝিঙ্গা মাসি বলে ঝিঙ্গা গাছে টেড়ে লাগাই দিব ঝিঙ্গা চুরি করার উপর বোঝা দেখাই দিব মাসি বলে ঝিঙ্গা গাছে টেড়ে লাগাই দিব ঝিঙ্গা চুরি করার উপর মজা দেখাই দিব ও তুই ভাসুর খাবি ও তুই দেউর খাবি ও তুই ভাসুর খাবি দেউর খাবি জামাই খাবি ভাতার খাবি আমার ঝিঙ্গাটা আমার ঝিঙ্গাটা আমার ঝিঙ্গাটা কি করলি আমার ঝিঙ্গাটা কি করলি আমার ঝিঙ্গাটা কি করলি ও বাবু বাবু কি হলো, কি দরকার তোমাদের নাকি? বাবু কাজ শেষ ও শেষ হয়েছে? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবারে ফলটা দাও। বাবু ফল পাইনি এই! আরে এটা মানুষ না অন্য কিছু? ওষুধ খাই আমি তো মনে ভাবছি এ পাগল টাগল না কি, আমি বুঝতে পারছি না। আরে তুমি এসব খাচ্ছ, এগুলো খাওয়া হয় না। তুই আমার কি করবি? তুই আমার কি করবি? এটাকে সামলাও বলে দিচ্ছি আমি কথা। সাদা ফল দাও। বাবু ফল পাইনি মানে তোমরা কাজ করেছো, ফল পাওনি? সত্যি বল সব কাজ করেছি কিন্তু ফল আমরা পাইনি দেখো তোমরা কাজ করেছো, ফল না পেলে তোমাদের তো কিছু করার নেই না। আচ্ছা শোনো, তোমরা কি খেয়েছো? বাবু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি কিছু খাওনি? না না খেয়ে কাজ করছো? ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো, খাওয়া দাওয়া করবে, পয়সা নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে এই তুমি কি খেয়েছো? কি খেয়েছো? আরে কিচেন নয়, বলো চিকেন রোল। তুমি ভাত মুড়ি খাও না? তোমার শরীরের অবস্থা এই হয়েছে, জানো? তোমার শরীরের অবস্থাটা এর জন্য এই হয়েছে। না না, অপমান নয়। ও যখন কিচেন রোল খেয়েছে, ও এখানে থাক, তুমি আমার সাথে চলো, খাওয়া দাওয়া করে পয়সা নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে বাবু চলে এসো। চল
বাবু গো, আমরা এই গ্রাম ছেড়ে এখনই চলে যাচ্ছি। যদি আমাদের প্রয়োজনে লাগে আমাদেরকে ফোন করবেন, আমরা ঠিক চলে আসবো। তবু বলে যাচ্ছি বাবু, ভালো থেকো, সুখে থেকো সবে, আসলে আবারই দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসলে আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। হয়ে যাওয়া দিনগুলি রয়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। হয়ে যাওয়া দিনগুলি রয়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। সব কিছু লেখাই আছে, সব কিছু লেখাই আছে মনে খাতায়। টাটা বাই বাই, টাটা বাই বাই। কি করিলাম জানি না পৃথিবীতে এসে, সবার সঙ্গে কাটাই দিন আমি মিলে মিশে। কি করিলাম জানি না পৃথিবীতে এসে, সবার সঙ্গে কাটাই দিন আমি মিলে মিশে। ভুলবো না কোনো দিনও, ভুলবো না কোনো দিনও যত দেখা পাই। টাটা বাই বাই, টাটা বাই বাই। মাসি বলে দাদা বন্ধু শোনো আমার ভাই, এই দুনিয়ায় আপন স্বজন সবারই জানাই। এই সব থানায় বাড়ি আমার মাসি কত নাম, সবারই চরণেতে জানাই প্রণাম। দিন ফুরালি যাব চলে, দিন ফুরালি যাব চলে, জানি না কখন কোথায়। টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। নমস্কার, নমস্কার। দাঁড়াবে একটু মাসিমা, মাসিমা দাঁড়াবে একটু। এই মাসিমার গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে আজকে যিনি মালিক বাবু গৌতম চানা মহাশয় বাবু, তিনি এই মাসিটাকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। এবারে মাসি তার সন্তানকে কি আশীর্বাদ করবেন মাসিকে বুঝে নিতে হবে। এই নাকি সবার সন্তানকে আশীর্বাদ করে। মাসি ধরো। নমস্কার সবাইকে, সাঁতরাগাছি যথাযোগ্য সম্মান জানাই আমার যাত্রা কোম্পানির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনাদের সবার চরণে এবং আমাদের সাউন্ড যত দূর যাচ্ছে, যারা আমাদের প্রোগ্রাম শুনছেন তাদের সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। যিনি আমাকে 10টি টাকা উপহার দিলেন, এই দাতা বাবু, উনার বাড়ির সবাই যাতে সুখে থাকে এবং শান্তিতে থাকে এবং এদের মানে সবাই যেন বংশের মুখ উজ্জ্বল করতে পারে, সবার কাছে যেন ভালো হয় এই কামনা করি। সবাই উনাদের উদ্দেশ্যে সবাই একবার হরি হরি বলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। সেই সঙ্গে মনি জানা মহাশয় বাবু, তিনিও এই সাঁতরাগাছির মাসিকে 10টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। নমস্কার নমস্কার নমস্কার।
হয়তো অভিনয় করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, বাড়ির ছেলে মনে করে ক্ষমা করে দেবে। হয়তো আমার ঘোষণাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, বাড়ির ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। নমস্কার। প্রিয়ার কথা মতো শ্যাওনাদার ডেকে মানস সরোবরের জল সেচন করলাম, কিন্তু ফল পেলাম না। এখন প্রিয়া এসে বলবে ফল দাও, আমি তাকে স্বামী, না বলছি কি তুমি ফল এনেছো? না প্রিয়া, আমি তোমারই কথা এক্ষুনি ভাবছিলাম। পরম করুণাময় ঈশ্বর তোমার না পরমে অনেকটা বেশি করে দিয়েছে জানো। মানে বলছিলাম কি বলতো, এই তোমার কথা মতো শ্যাওনাদারকে ডেকে মানস সরোবরের জল মেরে তারা সবকিছু করে দেখেছে, ওরা না ফলটা পাইনি। কি বলছো তুমি? নারিঙ্গ ফলটা পড়েছিল মানস সরোবরের মধ্যে, আমি দেখেছি। হ্যাঁ পড়েছিলে, তুমি মিথ্যে কথা বলছো না। তবে কি কোনো ঠাকুরের বিড়ম্বনা হলো? আমারও সেটাই মনে হচ্ছে, কোনো দেবীর বিড়ম্বনা হয়েছে, তাই হয়তো ফলটা হারিয়ে গেছে বা কোথায় মিলিয়ে গেছে। আচ্ছা বেশ, চিন্তা করার দরকার নেই স্বামী। বলছি শোনো, ওই নারিঙ্গ ফল পাওয়া যাবে একমাত্র শালিবন রাজ্যে। ওই শালিবন রাজ্য থেকে আজ তুমি নারিঙ্গ ফল আমায় এনে দেবে। প্রিয়া তুমি জানো না শালিবাহন রাজ্যটা কত দূরের পথ, সেটা তুমি জানো না। শালিবাহন রাজ্য হলো 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হয়, সেই 7 সমুদ্র পার হয়ে সেখান থেকে নারিঙ্গ ফল আনাটা সোজা এতটা নয়। তাছাড়া আমি লোকের মুখে শুনেছি যারা শালিবাহনে যায় সে হয়তো ফিরে আসে না। বলো তুমি ফল এনে দিতে পারবে না? প্রিয়া দেখো, তুমি যা কিছু চাইবে আমি তোমার কাছে সবই উজাড় করে দেব, স্বামী শুধুমাত্র এই নারিঙ্গ ফলের আশা তুমি বলে যাও। বলো না স্বামী, বলো না, বলি যদি বলো না গো। ওই নারিঙ্গ ফলে যদি আমার জীবনে না পাই, হয়তো এই জীবন আমি রাখতে পারবো না। এই প্রিয়া, স্বামী তুমি কেন পাগলামো করছো? তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে না? ওই সন্তানটা পৃথিবীর আলো দেখার জন্য তোমার গর্ভের মধ্যে ছটফট ছটফট করছে, করেনি? স্বামী করছে, হ্যাঁ কিনা বলো? করছি তো। তাহলে ওই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগে তুমি নিজে যদি শেষ হয়ে যাও, ওই সন্তান পৃথিবীর আলো দেখতে পাবে তো? তুমি কি করবো বলো? তুমি কেন এমন করে বলছো? প্রিয়া, তুমি ছোট্ট ছেলে নয়, তুমি যথেষ্ট বড় হয়েছো, তুমি বুদ্ধিমতী, তুমি শিক্ষিতা। তুমি কেন অবুঝের মতো হচ্ছ? আমি তোমাকে হাত ছেড়ে করে মিনতি করে বলছি, তুমি ফলের আশাটা ভুলে যাও। বলো না, ওই ফলের আশা ভুলতে পারবো না। জানি না কেন নারিঙ্গ ফলের প্রতি লালসা বাড়িল আমার, তাই তো তোমাকে যেতে হবে সিংহলে। আমি ফল ছাড়া অন্য কিছু চাই না। ব্যাস, কাঁদতে হবে না। আমি তো তোমাকে আমার বিয়ের পর থেকে এ অবধি তোমাকে ভালো করে চিনে গেছি। তুমি যেটাই জেদ করো সেটা তোমার মন থেকে তুমি বুঝতে পারো না। তোমার কাছে যদি ফলের দামটা অনেক বেশি হয় সবকিছুর বিনিময়ে, স্বামী আমি ফল আনতে যাবো। যাবে? হ্যাঁ যাবো। কাছে যাবে? আমি জানি না ফল নিয়ে ফিরে আসবো কিনা, সেটা আমি জানি না। বলো না, অমঙ্গলের কথা মুখে এনো না। তুমি দেখবে তুমি নারিঙ্গ ফল আনতে যাবে, সেই ষষ্ঠী মায়ের কৃপা তুমি ঠিক ফিরে আসতে পারবে গো স্বামী, তুমি ঠিক ফিরে আসতে পারবে। ওটা কি স্বামী? কি এমন লিখছো এই কাগজের মধ্যে? বলো এই পত্রের মধ্যে কি লিখলাম জানো? বলো না গো। তোমার ফল আনতে গিয়ে যদি আমি না ফিরে আসতে পারি, এই পত্রটা তোমার অনেক কাজে লাগবে। স্বামী তাই লিখলাম, অন্তরের কথা মোর শোনো কয়াবতী, নবম মাসে রহিলে তুমি জীবন। নারিঙ্গ ফলের আশা তোমার যেই না বাড়িল, সেই কারণে আমায় সুদূর সিংহল নগর যেতে হলো। তোমার গর্ভ থেকে জন্মিলে সন্তান কিংবা সন্ততি, পুত্র যদি হয় নাম রাখবে রঘুচূড়ামণি, কন্যা যদি হয় নাম রাখবে সুশীলা পাটরানী। সযত্নে লালন পালন করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবে। আর আমার যদি আসিতে বিলম্ব হয়, এই পুত্রকে আমার উদ্দেশ্যে এই পত্রটা ধরো। যাবার কালে এই অভাগিনীর প্রণাম তুমি নেবে না বুঝি? আমার প্রণাম নিয়ে যাও স্বামী, আমার প্রণাম তুমি নিয়ে যাও। তুমি তো আমাকে শালীবাহনে পাঠাচ্ছ, তাহলে কেন কাঁদছো? নয়নে কেন পড়ি? হাসি মুখে দাও, না হলে তোমার চলার পর তোমার চোখের জলে পিছল হয়ে যাবে। তাই কেন মনে হয় জানি না, আজ এটাই মনে হচ্ছে তোমার সাথে আমার শেষ দেখা। বলো না
আমি জানি না। স্বামী, এটাই বুঝি তোমার সাথে আমার শেষ দেখা। না স্বামী না, বলো না, এমন করে বলো না। এটাই বুঝি তোমার সাথে আমার শেষ দেখা। এটাই আমার শেষ দেখা। এই পথে সোজা করে আসছি, আমি পথে দাঁড়াই, তার আমি পথ বলে দেব। কে মা তুমি দাঁড়িয়ে আছো পথের মধ্যে? আমি পথে, যারা পথরা হয়ে যায়, আমি তাদের পথের ঠিকানা বলে দিই। তাই যদি হয় মাগো, পারবে বলতে শালিবাহন রাজ্যে কোন পথ দিয়ে যাওয়া যায়? তুমি শালিমার রাজ্যে যাবে কিসের আমি জন্য? একটি নারিঙ্গ ফলের জন্য যাব। কিন্তু তোমার নাম কি? নাম নাম মোর সুজন সৌদাগর, তোমার নিবাস? উচ্চদিনগর। তুমি কি জানো না, ওই সিংহটি যে যায় সে যে আর কখনো ফিরে আসে না। কেন? সেখানে রয়েছে চারিদিকে ইন্দ্রজালে বৃষ্টি। তুমি কেমন করে ফল আনবে? তুমি নারিঙ্গ কাননের সংবাদ সবকিছু জানো দেখছি। হ্যাঁ, তাহলে বলো তো ওই বাগানে প্রবেশ করার কি কোনো উপায় নাই? উপায় তো রয়েছে। আমার কাছে এক দুলি মন্ত্র রয়েছে। এই দুলি মন্ত্র সে ইন্দ্রজালের উপর তিনবার জয় মা ষষ্ঠী বলে নিক্ষেপ করবে, তখন ইন্দ্রজাল ফর্সা হয়ে যাবে। আর সেই সুযোগে তুমি একটি ফল নিয়ে আসতে পারবে। একটু ধুলি মন্ত্র দাও তাহলে। কিন্তু সদাগর, কি? আমি তো দুলি মন্ত্র দিতে পারি, আমার সঙ্গে তোমাকে যে সত্য করতে হবে। আচ্ছা বলো কি বলে সত্য করবো? একটির বেশি দুটি ফল তুলবে না। আচ্ছা ঠিক আছে, আমি সত্য 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 করলাম। আমি একটু বেশি দুটি ফল তুলব না, এবার দাও। বেশ, তবে তাই না? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে ভালো। তারাও সদাগর, যাবার পূর্বে সত্যি কথাটা মনে রেখো, একটির বেশি দুটি ফলই তুলেছো তো নিজের বিপদ তুমি নিজেই ডেকে এনেছো। আরে বাবা ভেবো না, আমি এতটা বোকা নই যে ধুলি মন্ত্র যখন পেয়েছি আগে বাগানে প্রবেশ করতে পারি কিনা দেখি। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো। এই বুড়ি মা কোথায় গেল? না, ধুলি মন্ত্র যখন পেয়েছি এত ভাবনা ভেবে লাভ নেই। আমি এই ধুলি মন্ত্র নিয়ে সোজা ছুটে চললাম ওই নারিঙ্গ কাননের উদ্দেশ্যে। ওই তো চারিদিকে ইন্দ্রজাল আর ইন্দ্রজাল। আমি ধুলি মন্ত্র নিক্ষেপ করে দেখি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সুন্দর বাগান দেখো, হ্যাঁ? এত অপরূপ দৃশ্য যেন মনে হয় আমি কোনোদিন দর্শন করিনি। না না, বিলম্ব করা ঠিক নয়, ফলগুলো আগে পারি। এই তো এক পুটলি ফল পেয়েছি, কারণ আমি একটা ফল নিয়ে গেলে আমার প্রিয়া বলবে আবার যাও, তখন তো সম্ভব হবে না। তাই অনেকগুলো ফল নিয়েছি, আর বিলম্ব না করে এখান থেকে আমি আমার প্রিয়ার কাছে ছুটে যাব। আবার ইন্দ্রজাল ফিরে গেছে। না না, ওই বুড়িমা বলেছিল ধুলি মন্ত্র নিক্ষেপ করলে ইন্দ্রজাল ফর্সা হয়ে যায়। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুরি ফাঁদ দেখনি, এবার তুমি ভালো করে দেখে নাও। কে? ইন্দ্রজালের ওই পার থেকে মায়াবী কণ্ঠেশ্বরে এমন চিৎকার করে বলছে, সওদাগর ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, কে তুমি? তুমি কি মানবী না দানবী? সাহস যদি থাকে আমার সামনে এসে কথা বলো, না হলে আমার হাতে আছে ধনুর্বাণ। এই ধনুর্বাণ দিয়ে ইন্দ্রজালকে ছিদ্র করে এই বাগান থেকে বেরিয়ে যাবই যাব। সে কই ফোন আমি তোকে দেবো না। ए बंगाली तुम
साला डाल पाला भागेगा खाना पीना करेगा बहुत बड़ा पुल्ली बांधेगा এই ঠিক করে কথা বল। আমি এই বাগান দেখতে এসেছিলাম, আমার দেখা হয়েছে, আমাকে ছেড়ে দে, আমি যাবো এখান থেকে। এটা এখানে পড়েছিল এই পুল্লি, আমি কি জানি না, আমি দেখবো বলে উঠিয়েছিলাম। মরে যাবি। तुम बंगाली हम हिंदी तुम साला मर के এই তীরটা দেহের এদিকে ঢুকলে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। देखेगा हाँ। मेरा माँ का दूध पिएगा मैं मेरा माँ का दूध पिएगा तबे परीक्षा होगा তাহলে চলে আয়, মরতে যখন সাথ জেগেছে। আমি সামান্য দাঁড়িয়ে কাছে কেন হেরে যাচ্ছি? আমি কেন কেন আমার দেহের দুর্বল হচ্ছে? না 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 না। चलिए आए तुमको चरसे ढलके लेके जाऊंगा सही राज्यसभाएं আজ প্রায় এক সপ্তাহ কাল হয়ে গেলেও এখন নারী আর সম্পাদ কে আছিস? নারী, এ বন্দী কে? একজন বিদেশি বণিক মহারাজ ঠিক আছে, তোমার বন্ধনটা মুক্ত করে দাও। বন্দী, তো বাড়ি কোথায়? ওই চলে যাবে। তোমার নাম কি? সুজন সওদাগর। তুমি আমার নারীখানে কি করেছিলে? আপনার সুন্দর বাগানটা আমি দেখবার জন্য বাগানে প্রবেশ করেছিলাম। মিথ্যে কথা বলছে মহারাজ দাঁড়াও দাঁড়ে, সদাগর বলছে সুন্দর নারী করে দেখতে এসেছে। আর দাঁড়ি বলছে নারীঙ্গ ফল চুরি করেছে। আচ্ছা দাঁড়ি, এই পুটলিতে কি রয়েছে? একই করেছো সুদর সদাগর, তুমি ইন্দ্রজাল কেটেছো, ডালপালা ভেঙেছো, ফল খেয়েছো, অবশেষে তুমি পুটলি পেতে। মহারাজ বিশ্বাস করুন, এই পুটলিটা আমার নয়, এটা প্রহরীর পুটলি। আচ্ছা সদাগর, তুমি বলছো দাড়ি ফল চুরি করেছে, দাড়ি বলছে তুমি ফল চুরি। বাহ, নিজেদের বিচার নিজেরাই করে দিচ্ছে। আচ্ছা সদাগর, তুমি যে ফল চুরি করনি, তোমার কোনো সাক্ষী রয়েছে? মানে মহারাজ, আপনার রাজ্যে তো আমি প্রথম এসেছি, আমাকে কেউ চেনে না, আমি কাউকে জানি না, তাহলে তুমি ঠিক কথা বলেছো সুজন সদাগর। তুমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, তোমার হয়ে কে বা সাক্ষী দেবে, কে বা প্রমাণ দেবে? আরে সদাগর বলছো ওর সাক্ষী বা প্রমাণ কেউ নেই, তুমি যে ফল চুরি করো রে, তোমার কোনো সাক্ষী রয়েছে? আছে মহারাজ তাহলে আমি অনুমতি দিচ্ছি, দেখো তোমার সেই সাক্ষী। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओगो মা জগজ্জননী ষষ্ঠী দেবী, তোর অধম সন্তান বড় বিপদে পড়েছে মা, একটিবার এসে তুই দেখা দে মা, তুই দেখা দে। মহারাজ, তারিখ সাক্ষী আমি দেব। কি বললে? দাড়ি সাক্ষী তুমি দেবে? বলো, দাড়ি কে বা সাক্ষী দেবে তুমি? শোনো শোনো মহারাজ, আমারই বচন, সাধুর রূপে গাছি আছে তোমারই সদর। সাধু রূপে আছে। সাধু নয় বলতে বেটা মুখমত মহারাজ, সাধুর রূপে গাছি আছে টাকা দেছে। টাকা তেরে রে। সাধু যদি হয়ে দেখো গই মহাজন, সাধু হয়ে সত্য ভঙ্গ করি কি কারণ? কেন সামান্য নারী হয়ে তুমি আমার আশঙ্কা চলে গেল? নারী নারী বলছো কেন? একবার মা বলি ডাকতে পারিস? নারী আমার কি মা হতে পারে? কেন হয় না বাছা? মা বলি ডেকে দেখে না তোরা, মা নামে কি মহিমা, মা বলি ডেকে দেখে না তোরা, মা নামে কি মহিমা, সকলে বিপদে যাবে দূরে, মায়ের দয়ায় নাই সীমা, সকলে বিপদে যাবে
তোমার সত্য পরিচয়টি বলে যাও না গো। আমি কোন রূপে যে কখন থাকি কেউ তো জানে না, আমি কোন রূপে যে ঘুরে বেড়াই কেউ তো জানে না। আমি কোথায় আছি কোথায় যাব, আমি কোথায় আছি কোথায় যাব কেউ তো জানে না, না না কেউ তো জানে না। আমি কোন রূপে যে কখন থাকি কেউ তো জানে না, আমি কোন রূপে যে ঘুরে বেড়াই কেউ তো জানে না। মাগো জলে ষষ্ঠী নাম থাকি সর্বঠায়, জলে স্থলে পাতালে ভক্তির মৃত্যু না। মাগো তোমার বেলা এই অধমে শান্তি বস্তু বলে যাও ওই দুষ্ট সদাগরে এবার শাস্তি হয়। আমারই বচনে রাজা করে হিসাব, হরস মন্দিরে রাখো করিগা বন্ধগণ, হরস মন্দিরে রাখো করিগা মাগো বন্ধগণ। হস্তপদে দীপিকর, হস্তপদে দীপিকর লেঙ্গারা শিখর, অবদানে শোনো রাজা মোর নিবেদন, অবদানে শোনো রাজা মোর নিবেদন। ওঠো সদাগর ওঠো, আমি যে জগতের সংসারী আজকে সবার মা, মা হই ছেলের কষ্ট দুঃখ বেদনা আমি যে সইতে পারি না। এই যে সবকিছু বিধির বিধান, তাই তো আজকে বিধির বিধান অনুযায়ী ওর শাস্তি হবে সেই হরস মন্দির অন্ধকার কারাগারে। মহারাজ আমি না জেনে না বুঝে অপরাধ করেছি, আপনি একটিবার ক্ষমা করুন। ক্ষমা নিশ্চয়ই তোমার ক্ষমা হবে। ওই যে তোমার মা আদেশে তাই তোমাকে যেতে হবে ওই হরস মন্দির অন্ধকারা। নিয়ে যাও সদাগরকে অন্ধ কারাগারে আটকে রাখবে। আর শুনো ওকে প্রত্যহ বিষ্ঠা করে বেত্রাঘাত করবে যাতে চরিত্র না ওর বুকে পাশার চাপা দেবে। আর শুনো দাঁড়ে সদাগর জল চাইলে তুমি জলের বদলে কি দিবে জানো? তুমি দেবে এক তীক্ষ্ণ বিষ। মাগো ও মা, ও বৌমা কি করো গো রাত্রির বেলা? তুমি ভিতরে এসো মা, বলছি সব আচ্ছা আমি কিছু মা। যাই। মা হ্যাঁ বলো বৌমা। তাড়াতাড়ি করে এসো মা। যাইনি যে ঠান্ডা পড়ছে কি কইবো। মাগো আমার না 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে মা, আমার যে গর্ভ যন্ত্রণা হচ্ছে মা, আচ্ছা হোক তুমি এক সহ্য কাজ করতে পারছি না মা। বুঝতে পারছি তুমি ওটাই কাজ একটু করো। বিছানা ঢেলে দাও মা। ইশারা কইরা ঘুমাও একটু, আমি দেখি আছে কি মা। করা যায়। কেননা তুমি অমন ধারা রাত্রির বেলাও হইছে, একলা কইরা ছাড়িয়াও তো যাইতে পারা যায়নি। দেখি থামো অনিদি দিদি আছে বলি, ও অনিদি, অনিদি। কে কত এত রাতের বেলা উনিদি উনিদি বলে চিৎকার করছে? আরে আমি সুজনের মা কইতা। তো আমি কি করব? আমার আমি কইটি তোকে না একটু আমাদের গদবা আসতে হবে। কেনি আমার বৌমাকে খুব ছোঁয়া হবে, তুই একটু পাশে বসবু, তোকে বসি দিয়া ধাইন দিবাসকে যাবো। আমি অদবা কাও যেত, তুই চলে যা হসপিটাল কে লিয়া চলে যা। ও তোকে গড়টা করছি, একটু আয় না। আরে পটাশ করে লিয়া চলে যা, সিজার করে লিয়া চলে যা। তুই নাই আসবি নাই, তুই ওর কইতে হবে না তোকে পড়াশ লিতে। আমার বাবা বৌমা তোর আবার কি যে মা? না
আমার আদরের বৌমা তুই বুঝতে পারো না, তুই নাই আসবো নাই, আমি ওইদিনু ধাই বুড়িকে হাঁক মারবো, যদি শোয়া যায় ভালো, না হলে তোকে দরকে যাবো, নাই আসবি নাই তো কি হয়েছে? বলি ও ধাই দিদি, ধাই দিদি, চিৎকার করবি কেন কথা? আমি কইটি তাড়াতাড়ি না একটু আমাদেরকে আসতে হবে। না আমি যাইতে পারবো না, এবার ভাসুর গেলে আমি শুনছি ওটে কবিনু ঘরে থাকি নিয়ে যাও। ও আমি বুঝতে পারছি ও তো শুয়া না পড়ছো, আমি দুধ খাওয়াই নিয়ে একবার যাইতে পারবো। বউ তুই বুঝতে পারছি তুই খাবার তুই পটপট চলে আয়, দেরি হবে নি, তারপর যায় তোকে খাবি সারা রাত ধরে। তুই চলি এত সিজার করে নিবি। না আমার বৌমা প্রচুর ভয় পায়, তুই কথাটা কেন বুঝুন? যাইতে হবে? হ্যাঁ আমি যাবো, একবার একটু ভিজিট বেশি লাগবে। হ্যাঁ আমি দুবো। শোন 5 কেজি চাউল দিতে হবে, দুবো আলু বেগুন সবজি কফি টপি করে এগা দিতে হবে, হ্যাঁ তুই যা লোক যা। শাড়ি দিতে হবে, হাত পোছা গামছা দিতে হবে, তেল সাবান দিতে হবে, সেলা আমি 1000 টাকা দিতে হবে। ওটা মনে হয় একটু বেশি হইয়া ঢেনি। না বেশি কি কয়, একবার ওভার টাইমে যাব না। আচ্ছা ও তুই আয় আমি দিব। ঠিক আছে আয় আয়। সর্বে এ হরি বল গো, সর্বে এ হরি বল, ইবালা গো ডাকু আছি কইতায়ার, সর্বে এ হরি বল। ভাইসুর মোর নাই গো ঘরে, যাউছি পাঠ পড়িবারে। যে ছেলের মানসিক তাকে মঞ্চে নিয়ে আসুন। আসিলে খাইবে দুগ্ধ, আসিলে খাইবে দুগ্ধ, মোর কলর সর্বে এ হরি বল। মুতো কার বাপের খাই গো, মুতো কার বাপের খাই, অপর অপর ডাক্তার কিছু আধরার পাই। মুতো চলছে গুটি গুটি গো, মুই চলছে গুটি গুটি, মোর পায়েতে ফুটিও ছিলাও কাটাটি। মুতো ধীরে ধীরে যাই গো, মুতো ধীরে ধীরে যাই, পাছুয়ারে ভাইসুর আমার আঁচল ছাড়ে নাই। মোর নাম ধাই, মুতো ধীরে ধীরে যাই গো, মুতো ধীরে ধীরে যাই, পাছুয়ারে ভাইসুর আমার আঁচল ছাড়ে নাই। আমার স্বামী যে মইল, আমার ভাইসু যে থিল গো, আমার ভাইসু যে থিল, ভাইসুরের হাতে আমার সাপ খাইল। আমার ভাইসুর ভাতা আমার লাগে চমৎকার গো দিদি, লাগে চমৎকার, ভাইসুরের মতো ভাতার কেউ হবে না আর। আমার নিজের বাহাদুরি আমি ভাইসুর ভাতার করি গো, আমি ভাইসুর ভাতার করি, ভদ্রমুখে কইতে গেলে ছাড়িয়া জবাব করি। কইতা বুড়িয়া এও তোর বউ মানে হ্যাঁ তুই থু পুলিশের মতো বসে আছিস। আর কি মাথায় তো ঠিক নাই, বুঝতে পারছো তো? বেটা ঘরে থাইনি, বৌমা তো ধরে ঠান্ডা পড়ছে ধরবে নি, না এসি দেইছে বেরে যা। তো একটু ফুক ঝাঁটার করে দাও। একটু হলুদ তেল টেল মাখিয়ে দিচ্ছি। মনে নাই আমার। ঠিক আছে তাহলে পাওনা সাওনা খাই রে। আইসে যে লঠা করুছি গো, লঠা করুছি গো, দাতার দুয়ারে লঠা করুছি গো, লঠা। ওগো নম নম নারায়ণী মা, নম নারায়ণী। এগো কোথায় আছো মালিক বাবু, আসুন দয়া করে। ওগো পুয়াতি যে কষ্ট পায় আসর মাঝারে। ওগো নম নম নারায়ণী মা, নম নারায়ণী। ওগো সবকে করো মা দয়া, কোথায় মা ভবানী। ওগো ধাই বিদায়ের করে সিধা একটা দিবে।
ওগো ধাই বিদায়ের করে শাড়ি একটা দিবে ওগো ধাইয়ের দক্ষিণা করে 100 টাকা দিবে ওগো কোথায় আছো মালিক বাবু আসুন দয়া করে ওগো পুয়াতি যে কষ্ট পায় অনেকক্ষণ ধরে এ খেতে লাড়া ও খেতে লাড়া পয়সা বড় বৌদির বুকের হাড়া কারা গায় হাড়ি জি ধরম ভাতারে রাজ্ঞায় এ খেতের গিমা ও খেতের গিমা পয়সা বড় বৌদি চোখের ডিমা কারা গায় হাড়ি জি জামাই ভাতারে রাজ্ঞায় কইতা বুড়ি রে দিয়েছে তো জড়া লাগিয়েছে রে সত্যি হ্যাঁ। আমার কি আনন্দ হচ্ছে যাও তো ওরে ও কইতা দিদি রে তোর তো লাতি হইছে রে বাজারি শঙ্খ বাজা উলুদে সবাই মিলে বাজারি শঙ্খ বাজা উলুদে সবাই মিলে ওরে ও কইতা দিদি রে তোর তো লাতি হইছে রে তোর তো লাতি হইছে রে তোর তো লাতি হইছে রে ও তাই দিদি ওখানে পোছা একটু ভালো করে কইলে দে নাম কলমটা কইলে দে আমি যতক্ষণে বেই ধরে যা খবরটা একজনের নাম রঘু চূড়ামণি আর একজনের নাম সুমন এরা বংশের মুখ উজ্জ্বল করবে বড় হলে এরা ব্যারিস্টার হবে কেউ ডাক্তার হবে ঠিক আছে বেশ বেশ বৌমা আমি ততক্ষণে বেই ধরে বৌমা গো তোর ভাগ্য ভালো গো দুটা বেটালি হ্যাঁ ওরে হাজার তারা আলোই ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোরে কান্না দিয়ে হাজার তারা আলোই ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোরে আন্না দিয়ে দুষ্টুমি আর করিস না রে ওরে লক্ষ্মী সোনা দুষ্টুমি আর করিস না রে ওরে লক্ষ্মী সোনা হাজার তারা আলোই ভরা চোখের তারা তুই স্বপ্ন দিয়ে সাজাই তোরে কান্না দিয়ে কান্না দিয়ে কান্না কটা স্কুল ফাঁকা আজ স্কুল হবে না হবে বউ আসছি যখন আমি আমার পড়াটা সেরে নিই स्कूल के पीछे ट्रिपल के नीचे तेरा इंतजार करूंगा हाय हाय चलिया रे चलिया ना वैसे न तेरे पर स्कूल के पीछे ट्रिपल के नीचे स्कूल के पीछे ट्रिपल के नीचे तेरा इंतजार करूंगा चलिया रे चलिया ना মাস্টারমশাই দিদিমণি বলেন রে ওটা তুমি নির্মল করো জনগণ মনোজি এটা না হয়েছে ফ্যাশন যেহেতু বাড়ে রে ঠাস ঠাস করে গালে চড় মারবো ওদিকে ঘুরিয়ে দেবো একদম
হয়েছে? হ্যাঁ পড়া বল। নমস্কার আমাদের ছোট নদী কবি নজরুল ইসলাম সুকুমার রায়। সুকুমার রায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমার বাবা ভাত খেয়ে দিদি মাকে মারে, কিচিমিচি করে সেটা শালিকের জাহাজ, দাদু বলে বিড়ি খাবি 12 টাকা রাখ, গুরুদেব। ছোট ছোট ছেলে মেয়ে নাই। কি সুন্দর মুখস্থ করেছো গুরুদেব। এই মুখস্থ কথা শিখেছিস? কোথায় শিখেছিস এগুলো? আরে কেমন করে কোথায় শিখেছিস এগুলো? আরে কেমন করে মেরে তক্তা বানিয়ে দেবো একদম। আহ, উল্টা পাল্টা পড়বি না একদম। চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। কি ব্যাপার বলুন? গুরুদেব আপনার পাঠশালায় রঘুনাথকে ভর্তি করতে এসেছি, আপনি ভর্তি নিন। আমি ভর্তি করে নিচ্ছি, আপনি বাড়ি যান। আমি গুরুদেব। সময় মতো পৌঁছে দেবো। ভালো কিছু শেখান। একটার বেশি টিম পাবেনি ওই, এদিকে এসো। তোমার নাম কি? রঘুচূড়ামণি। তোমাকে প্রথম দিনে পড়া দিচ্ছি, নিয়ে নাও। বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। এটা মুখস্থ করো। বাবা বলছি তোর এত মার খাবি? তোর পড়া বল। আমার পড়া ওই, কে তাড়াতাড়ি বল। একে চন্দ্র, আজকে স্কুল বন্ধ, 2 এ পক্ষ, রাস্তা দিয়ে বৌদিরা যায় তাদের দিকে আমার লক্ষ্য। তোর কি আর কিছু নাই? মরিয়ালি না মারিয়ে দিব একদম তোকে। আর কইতে হবে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। এই তো, সুন্দর পড়বি, সুন্দর ভালো ভালো। ঠিক আছে? কালকের পড়া দিচ্ছি, নিয়ে রে। আমি হ্যাঁ, কালকের পড়া। আচ্ছা, রামচন্দ্র কেন বনবাসে গেছিল? এর উত্তরটা হলো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে গেছিল। এটা তো রামায়ণ হ্যাঁ, ওইটা কালকে মুখস্থ করে নেব। হ্যাঁ মানে সত্য যুগের কথা কেন নিব আমি যেটা বলছি সেটা না শুনলে মেরে তক্তা বানাবো। আমার কলিযুগ তো সর্বশেষ। কোনো চুপ চলবে না। বাবার নাম বল। বাবার নাম হুম। বাবার নাম খানকি সামন্ত বাবার নাম ঠিক করে বল, ঠিক করে বল। না এরকম মারলে না, আমি পাই ধরে মারবো তাদের উপরে। ঠিক করে বল। খোকন সামন্ত হ্যাঁ, এই তোর বাবার নাম বল। হেলাধর খুঁটা। ভালো করে, ভালো করে, আরো ঢোকেনি বলো তো। ভালো করে বল, মারবো না। হলধর খুঁটা। হ্যাঁ, ওদিকে যা। এই বাবার নাম বলো। গুরুদেব আমি জন্মের পর পিতাকে দেখিনি, তেম পিতার নাম লিখতে বা বলতে পারবো না। জন্মে হওয়ার পর পিতাকে দেখনি বলে পিতার নাম জানো না, এটা কখনো হয়নি। তোমার মায়ের কাছে জিজ্ঞেস করেছিলে? না গুরুদেব। তাহলে তুমি কি জারদ সন্তান? গুরুদেব। জারদের ঢেমন, তুই জারদের ঢেমন, তোর বাড়িতে জল খাই কোন সে ব্রাহ্মণ? আজই যা, এই পাঠশালা ছাড়ি, নাহলে শহর নয় দিকে, নাহলে তোকেও মারবো আমি এই গৌরী বেতের। কেন বলক বচন গুরু গুরু গো, মাতৃ নিন্দা নাহি কর গো। আমার মাতা যদি হয় গো সতী সতী গো, দেখাবো পিতারে আমি গো। কাঁদি না, কাঁদি না। পদ ধরে দিও মাথে গুরু গুরু গো, আমি যাই নিজ ঘরে গো। আমি চলে 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 যাচ্ছি, যদি আমি পিতা অন্বেষণ করতে পারবো সেদিন মুখ দেখাবো, না তোমার কোনোদিনও মুখ দেখাবো না। ওর খুব ঝাঁকার মারো না কেন? এত মার খাইতে আমার নাম কইলে কোনো মার খাইতে তুমি কি যাও তুমি যাও এত কথা বলে তোকে তোকে কেন বলতে বলেছি নাকি আমি? না আগে আমি কি এদিকে আয়। দাদা আমার কি অবস্থা জানো কোনো অবস্থা নয়, এটা ধর। আজকে মিটিং আছে, আমি যাচ্ছি, স্কুল বন্ধ করে আসবি। না দুষ্টামি। কালকে তোমাকে আমার নিমন্ত্রণ কিসে? আমার কালকে নখ ভাঙা হবে
দেখে সকল ছেলে পাঠশালা থেকে বাড়ি ফিরে এলো, কিন্তু আমার রঘুনাথ এখনো এলো না। ওরে রঘুনাথ, একটিবার কথা বল বাবা। ও কথা বলবি না তবে তো দুঃখিনী মায়ের সঙ্গে আরে দেখা হবে না রে বাবা। মা, আমি দরজা খুলতে পারি, আমার সঙ্গে শর্ত করতে হবে। তোর সঙ্গে শর্ত করতে হবে? হ্যাঁ মা। ওরে তোর শনি কিসের সতরে দ্বার খুলে দে ওরে রঘুনাথ রে। সাতা সাতা ত্রিসাতা করলাম রে, দ্বার খুলে দে রঘুনাথ রে। ওরে রঘুনাথ, তোর সঙ্গে তো শর্ত করলাম বাবা, তুই দরজা খুলে দে। তাই খুলছি মা। ওরে রঘুনাথ, তোর কি হয়েছে আমার কাছে বল বাবা। মা, আমি পিতার নাম বলতে পারিনি বলে তুমি গালি দিয়ে প্রহার করেছি মা। ওরে রঘুনাথ, তোর পিতার নাম বলতে পারিসনি বলে গুরুদেব গালাগালি করেছে? হ্যাঁ মা। তুই যখন আমার 9 মাসের গর্ভে ছিলি, একটা নারী ও ফলের জন্য আমি পাঠিয়ে দিলাম সিংহলে, তিনি তো আহারে ফিরে এলেন না বাবা। তাই তো দিয়ের কালে দিয়ে গেলো জাতপত্র। দেখ বাবা দেখ। মা, আমি পিতার উদ্দেশ্যে যাব। কে বলি রঘুনাথ, তোর পিতার উদ্দেশ্যে চলে যাবি? হ্যাঁ মা, আমার যা তুই যদি চলে পিতার ব্যবস্থা উদ্দেশ্যে করে চলে দাও। যাস তবে কি নিয়ে বাঁচবো বল না বাবা বল। ওরে রঘুনাথ, বুঝেছি তুই কোনো কথা শুনবি না, কোনো কথা মানবি না। ও ডাকতে হবে কান্ডারগণকে। কোথায় রে কান্ডারগণ? তোরা শীঘ্র ধরে নিয়ে আয়। আল্লাহ মারো টান মারো রে হেইয়ো, টান মারো রে হেইয়ো, জোর সে কইরা টান মারো রে, জোর সে কইরা টান মারো রে, নৌকা চলবে বাইয়া রে, টান মারো রে হেইয়ো, মারো টান মারো রে হেইয়ো, হেইয়ো চাচা মারো রে হেইয়ো, হেইয়ো চাচা মারো টান হেইয়ো, আরে হেইয়ো চাচা মারো টান হেইয়ো টান কান্ডারগণ, এই বালক যাবে সিংহলে, তোমরা তারে নিয়ে যাও। शेराली भाई हाँ ले जाओ ना ले जाएगा, रुपया देगा तब ले जाएगा ना। हाँ कितना रुपया देगा पूछो जानो 30 भाभी, টাকা দেবো, 35 रुपया बोल रहा है। এটাই হয়ে যাবে তোমাদের। भाई अल्लाह में 35 रुपया में क्या होगा नहीं होगा। গাইলালু 20 रुपया পেঁয়াজ এখন 30 रुपया हाँ রসুন 400 টাকা কিলো हाँ এই এখন কাঁপা দাম 400 টাকা কিলো हाँ। এখন পুরা হালিয়ার দিন দাম ঠিক আছে, তোমাদের কত দিতে হবে সেটাই বলো। शेराली भाई कितना लेगा 25 पैसा। चप्पल मार के कान में फाड़ देगा देखा तो ठीक है ठीक है। साले के बेटा साला लेती का वाला लेगा कहने वाला फिर मेरे अब्बा को गाली देता अपने है। अब्बा का गाले पड़ेगा कि साल के बेटा साले पेपर पढ़ा में जान तेरा अब्बा का नाम बुला देगा देखा फिर मेरा अब्बा को मारेगा देखा चटका नहीं मारे। কান্ডারগণ, কেন অযথা তর্ক করছো বলো তো? वो जाने नहीं बोले बोल তো তুমি তো জানো বলবে, এখন বলতে সুযোগ নাই দিলে আমি এখন কোন করব বলো কিন্তু ফটার ফটার করে কথা বলছো। এখন তো কইলে বাজা গেছে জিনিস हाँ দেখেছো অবস্থাটা এখানে কি হচ্ছে? ছিল বলে বলি নি জানো ভাবি 20 পয়সা দিও দেবো। আমি এই ম্যানেজার আমি তোমাদের কোনটা সামনে দিক কোনটা পেছন দিক? আরে আমি কি ঢুকবো না, তোমার সন্তান যাবে। রঘুনাথ, তুমি তরি তুটি পড়ো, তরি খানি মঙ্গল করে দিচ্ছি বাবা। মালা গলাও না আয় আল্লাহ भी लाओ जा जा क्या करा पूरा बंगाली पूजा करेगा जी ये भी चाल पाती करेगा আমি তোদের করি সপে দিলাম রে, আমার রঘুনাথ না জানে সাঁতারে, তোদের করি সপে দিলাম রে। ভালো করে নৌকো চালানি ওরে কাটার বাঙাল গণি রে। রঘুনাথ, ऐसे मारो
এই হইছে अरे टान मारो এই হইছে ले चर कदम से এই হইছে ये सोनाली भाई ए भैसे बोलो ये कौन सा दो ये मालूम नहीं किसका नाम ये मालूम है तू बोल रहा हूँ अबे नहीं नहीं हद पारावार कैसे अबे पारा मार दोगे तो काट जाओगे हम लोग सुन सुन करके भाग ठीक है मैं बांधता हूँ ये मारो टाना এই হইছে ये चर से मारो এই হইছে टान मारो এই হইছে আজি ঈশানী গঠিল মেঘ সাগরে চিকুন উত্তর পবিল মেঘ করে দুই দুগুন পূর্ব হতে গেল বনা দেখিতে পাবো সাবধান হয়ে বটে মগেরার জল ভয় নাই রঘুনাথ ভয় নাই চিঠি তুই আমার বর পুত্র গাইরে বলিতে তোকে স্বামী রয়েছি আমি যে ছলনা করি তোকে তো ডুবে দিয়েছি কোথায় আছিস বাঙাল গনি আইরে তোরা আইরে চলে আমার রঘুনাথ যাবে সিংহলে এই যে কান্ডারগণ আমার এই রঘুনাথ সিংহলে যাবে তোমরা কি নিয়ে যাও फूटा नहीं मारेगा रे কেন फूटा नहीं मारेगा কি হয়েছে বল चटकर खाओगे बात कही देसी गाने में बात कर ले আরে দেখ রঘুনাথ দেখ রে যে তোর কাছে এসেছে দেখ রঘুনাথ দেখ রে যে আর বিলম্ব করিস না রে তাড়াতাড়ি চলে যা রে পিতা পুত্রের হবে দর্শন এই যে গান साल पाटी देखा गया তোমরা নিয়ে যাবে না যাবে না नहीं 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 তবে চল आ जाओ आ जाओ हमारे लोग जो इधर में पूछ रहा पड़ने अबे जाओ जाओ नहीं 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 बोल रुपया देगा ना तो कहाँ जाओगे শোনো কান্ডারগণ তোমরা ফিরে এসো আমি তোমাদেরকে রুপিয়া দিয়ে দেব यार रुपया भी तुम्हें तो दिमाग देखा कर भाग जाओगे तुम्हें तो हमारा फर रहा होगा हां ये बंगाली जब तक चटपटी दिखाओ इसका झटपट मार के खाएगा ए झटपट मार के मैं तेरा भतार है नहीं खाएगा मैं तेरा भतार है नहीं खाएगा देखो बारों जानो भाभी कितना रुपया दियो बोले तो मीठा मीठी को दे भी जानो তোমরা কথা ভেবে বলো ए भाई चला के जाता चटकल खाओगे नहीं खाओगे चटकल खाओगे हां चल के बेटा खाने के मतलब ये इतना खाओगे खाने के मतलब इतना खाओगे ঠিক আছে নৌকা নৌকা তীরে উঠে দামাই ধুনি করে দাও বদল বাণিজ্য করে দাও हम लोग जो भाई ने सच्चा सच्चा बात करेंगे ये सुनन बाबू सुनेन আপনাদের দেশে একটা লড়কা আছে বাণিজ্য করবার জন্য भी জানো এই যদি भी এর সাথে কোনো মুলাকাত করবার প্রয়োজন থাকে এখন যোগাযোগ করে লিবেন না পরে প্রস্তাবে জানাবে এই যোগাযোগ করে লিবেন জানো না গো দেখে বালক তুমি আমার আজ দামোদরি করেছো কেন আসবার কালে পদ্মাবতী দেখাছি অপূর্ব কমলে বললে কামিনী বালক তুমি আসিবার কালে দেখে এসেছো ওই কালী দহে মাঝে দেখাবে কমলে কামিনী বালক যদি কালী দহে মাঝে দেখাতে পারো কমলে কামিনী অর্ধ রাজ্য সহিত তোমার হাতে করিব
আর না দেখাতে পারলে তোমার কি শাস্তি জানা বলো? কি শাস্তি তোমার মহারাজ? শাস্তি হবে ওই দক্ষিণ মহাস্থানের শিরোচ্ছেদ। মহারাজ আমরা বণিক জাত, মাথা দিতে জানি, রজনী মাথা নিতেও কি জানি। হচ্ছে বলো? তাহলে কালী ধরে যাত্রা করি চলো। এই চলুন মহারাজ। বলো এবার দেখাও তোমার সেই কমলে কামিনী। মহারাজ এখনই তো এখানেই ছিল, কোথায় যে মিলে গেল আর আমি বলছে দেখাতে বলো পারবো না মহারাজ। তুমি আমার কাছে প্রতিশ্রুতি করেছো ওই কালী দোহে মাঝে দেখাবে কমলে কামিনী, না দেখার ফলে আমি তোমাকে জোর করে বন্ধন করে যাচ্ছি। অবসর বলুন মহারাজ। বলো ক্ষমা। নিশ্চয়ই তোমার ক্ষমা হবে, তবে কোথায় জানো তোমার ক্ষমা হবে? ওই দক্ষিণ মশানে। দাদু নিয়ে যাও ওই মিথ্যাবাদী বালককে। তুমি কোথায় নিয়ে যাবে জানো? ওই বালককে নিয়ে যাবে আমার সেই দক্ষিণ মশানে। আর দক্ষিণ মশানে তুমি কি করবে জানো? ওই বালকের কাটা মুন্ডুটা তুমি আমার কাছে নিয়ে এলে তুমি কি পুরস্কার পাবে জানো? তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। আমি আমার কাজটা সেরে নিই। তোকে হত্যা করতে পারলে 1,00,000 স্বর্ণ মুদ্রা। ওম কালী! দেখি কোথাও হতে মা বই শব্দ ভেসে আসছে। মনে হয় আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত। না, আর আমি বিলম্ব করব না। ওম কালী! ওরে খাটো, আমার ছেলেকে ফিরে দি, আমি এখান থেকে চলে যাব। তুই মোশান থেকে চলে যা, না হলে তোর মা ছেলে দুজনকে আমি হত্যা করব। বেশ তবে তাই চলে আয়, এটাই তোর মনের আশা। বেশ। যাও খাটো, তুমি তোর মহারাজকে বলবি এই বালক পুনরায় দেখেছি পদ্মবনে অপূর্ব কমলে কামিনী। চলে আয় বালো, তোকে নিয়ে যাবো সেই রাজসভায়। ঘাতক কেন দক্ষিণ মশান থেকে ফিরে এলো না? একই ঘাতক, তুমি বালককে হত্যা না করেই তুমি আমার সম্বন্ধে কেন? পারিনি মহারাজ, কেন তুমি হত্যা করতে পারলে না? সেই মশানের মধ্যে জননী মা আমার সারা সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। আর যাওয়ার সময় কি বলে গেছে? যাওয়ার বেলায় বলে গেছি মহারাজ, এই বালক দেখাইবে কালী দোহ মাঝি পদ্মবনী শতদল কমলে কামিনী। কি বললে? এই বালক পুনর্বার দেখাইবে ওই কালী দোহে মাঝে সকল কোমরে কামিনী। যাও ঘাতক, তুমি চির বিশ্রামে যাও। বালক চলো, আমরা পুনর্বার যাত্রা করি চলো। এই চলুন মহারাজ। ধন্য ধন্য মোর সাধনা, আজ বড় হতে বালক এবার নাও তুমি রাজ্যভার। মহারাজ আমি যে কারাগারের চাকর। কি বলছো বালক? কারাগারে চাবি নিয়ে কি করবে? সেখানে আকাশ সহ্য করতে পারবে তো বালক? হ্যাঁ মহারাজ। বেশ, এই নাও কারাগারে যাবে। তুই যে বন্দিকে তুই মুক্তি করে নিয়ে যাবে আমার স্বামী। হ্যাঁ মহারাজ। এখন আমি কারাগারের চাবি পেয়ে গেছি, এখন আমি চললাম ওই অন্ধকার কারাগারে।
পারছি না, পারছি না এই অন্ধকার কারাগারের যন্ত্রণা সহ্য করতে। আমি যে বাঁচতে চাই, আমি যে বাঁচতে চাই। জানি জীবন যাবে, মরণের ওই পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের ওই পারে, জানি জীবন যাবে মরণের ওই পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে পাশে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে পাশে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তোমায় মা মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, মাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের ওই পারে, জানি জীবন যাবে মরণের ওই পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, মাকে মনে। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছ আমার এই কাতর আত্মনা? কেউ যদি শুনে থাকো একটু জল দেবে আমাকে, একটু জল দাও না, একটু জল। পরম শান্তি পেলাম জানো। তুমি বাবা জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। কে তুমি? তোমার নাম কি গো বাবা? নাম রঘুচিরমণি। রঘুচিরমণি। এই তোমার বাড়ি কোথায়? উজ্জয়িনী নগর। উজ্জয়িনী নগর তোমার বাড়ি। এই তোমার বাবা মা আছে? হ্যাঁ। তোমার মায়ের নাম জানো তুমি? ব্যাপার না, তোমার মায়ের নাম দয়াবান, তোমার পিতার নাম কি? সুজন সওদাগর। ঈশ্বর, আরে আমি যে তোর সেই হতভাগ্য পিতা, একবার আমাকে পিতা বলে ডাক না। পিতা। আয় আমার বুকে আয়। রঘুনাথ, তুমি কাকে মুক্তি করে নিয়ে যাচ্ছ? আমার পিতা হয় মহারাজ। বলে রঘুনাথ, উনি
তোমার পিতা তার কিছু প্রমাণ রয়েছে? এই দেখুন জাতপত্র। কি স্পষ্ট স্বর্ণ অক্ষরে লেখা আছে সুজন সদাগর উদনীর গৌর কয়াপাড়ারি। এসো এসো বন্দি আর সব ভেদাভেদ ভুলে তুমি আমার আলেখ্য মহারাজ। মহারাজ মহারাজ মহারাজ, ভালোবেসে যখন কারাগার থেকে মুক্তি দিয়েছেন, আমাদের অনুমতি দিন, আমরা আমার স্বরাজ্যে ফিরে যাই। ঠিক আছে, এই মুহূর্তে তোমার আর সবাই চলো। কাল প্রভাত হলে আমি নিজ হস্তে দায়িত্বে তোমার পিতা পুত্রেই এসে যাবার ব্যবস্থা করব। তাই তাই চলুন চলুন মহারাজ। মহারাজ। কোথায় কোথায় মা ষষ্ঠী? আমার স্বামীকে, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও মা গো। আমি এসেছি রঘুনাথ। ফিরে এসেছিস বাবা? তোর পিতা কোথায় রে? আমিও এসেছি। ওগো স্বামী, না জেনে যে ভুল করেছি, এই অভাবগুলোর ক্ষমা হবে না বুঝি? ক্ষমা হবে না তা নয়, তার কথা বলো না। তুমি জানো যে সন্তান হয়ে আজ আমাকে কারাগার থেকে মুক্তি করেছে, সেই সন্তানের মানসিক পুণ্যের জন্য এসে আজ থেকে আমরা মা ষষ্ঠীর পুজো করবো। আমরা তো দিন দরিদ্র, তাই সবার কাছে হাত পেয়ে পয়সা চেয়ে এনে আমরা মা ষষ্ঠীর পুজো করি। তাই চলো স্বামী, তাই চলো। আজ পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবুরা দুটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবুরা দুটি পয়সা দাও না। তোমরা আমার মাতা পিতা, তাই তোমাদের কাছে আসে, দয়া করে ও বাবুরা একটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও বাবুরা দুটি পয়সা দাও না। তোমরা দিলে পয়সা বুঝিব মা ষষ্ঠী, ষষ্ঠী মায়ের পুজো করব, দুটি পয়সা দাও না। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও মাসিরা একটি পয়সা দাও না। যে ছেলের মানসিক আসলে নিয়ে এসে আর একটা শাঁখ বাজান, যে ছেলের মানসিক তাকে আসলে নিয়ে এসে আর একটা শাঁখ বাজান, আমরা মা ষষ্ঠী পুজো করব। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়িমা নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা প্রমাধাত্রী সহস্রধা নমস্তুতে। ওং ষষ্ঠী দেব্যৈ স্বাহা, ওং ষষ্ঠী দেব্যৈ স্বাহা, ওং ষষ্ঠী দেব্যৈ স্বাহা। মানসিক শোধ পূর্ণ কর গো জননী, আজ মানসিক শোধ পূর্ণ কর গো জননী। কোথায় আছো মামা বাবু, আসরিতে আসুন গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী। এ বাহাবা মামা দিদা, এ বাহাবা মামা দাদা, আসরিতে আসুন গো জননী, মানসিক শোধ পূর্ণ কর গো জননী।
সবাই মিলে আসবেন, বন্ধু বান্ধব আশীর্বাদ করে যাবেন, তার দীর্ঘায়ু কামনা করে যাবেন। তাড়াতাড়ি করে চলে আসুন। আজি কোথায় আছো মামা মামি গো, ওরে চিনি নাহি। কোথায় আছো দাদু ঠাকুমা, আসরে দিয়ে আসো। কোথায় আছো কাকু কাকিমা, মোরা চিনি নাহি। কোথায় আছো মাসি মেসো, আসরে দিয়ে আসো। একজন তো কেউ আসবে না। মামিমা তো আজি মামিমা যে দানি ভালো, 100 টাকা দক্ষিণা দিল। কোথায় আছো মামা বাবু, আসরে দিয়ে আসো তুমি। কোথায় আছো ঘরের দাদু, আসরে দিয়ে আসো তুমি। কোথায় আছো ছেলে ঠাকুমা, আসরে দিয়ে আসো তুমি। কোথায় আছো পিসি পেশা, মোরা চিনি নাহি। আজকে বাহাব ছেলের দিদি, মোরা চিনি নাহি। আচল পাতিব মালা খুলিব, পয়সা রে পয়সা রে পয়সা। বাবু দরে রই গেল মোর মনের আশা। আজি ছুয়া আজি বসি আছে ষষ্ঠীর কাছিতি গো, ষষ্ঠীর কাছিতি। আজি আউস বড়া গান হবে বছরে বছরে গো। আজি ছেলে ঠাকুমা দানি ভালো, 50 টাকা দিলা গো, 50 টাকা দিলা। আজি 50 টাকা দিয়ে আজি আশীর্বাদ করিলা গো। আজি ছেলের পিসি লক্ষ্মীমন্ত 100 টাকা দিলেন গো, 100 টাকা দিলে। আজি 100 টাকা দিয়ে আজি আশীর্বাদ করিলেন গো। ছেলের দিদি দানি ভালো গো, 200 টাকা দিলা। 200 টাকা দিয়ে দিদি গো আশীর্বাদ করিলা। ছেলের দিদি লক্ষ্মীমন্তা 50 টাকা দিলা। 50 টাকা দিয়ে আজি আশীর্বাদ করিলা। ছেলের কাকিমা লক্ষ্মীমন্তা 50 টাকা দিলা। 50 টাকা দিয়ে কাকিমা আশীর্বাদ করিলা। কোথায় আছো ছেলের কাকু গো, মোরা চিনি নাহি। কোথায় আছো ছেলের মাসি গো, মোরা চিনি নাহি। আর কেউ আসবে কি? তাহলে সবাই মিলে ধরো, একজন একজনকে ঝোলাতে হবে। চলে আসুন বন্ধু বান্ধব যারা এসেছিলেন, একটু চলে আসুন, তাদেরকে একটু ঝোলাতে হবে। চলে আসুন, চলে আসুন।
পিসি পেশাবু কই আসবে নি? পিসি মরদানি ভালো 50 টাকা দিলা, কোথায় আছো বন্ধু বান্ধব আসরিতে এসো, কোথায় আছো বন্ধু বান্ধব আসরিতে এসো। সবাই মিলে চলে আসো, ভাবতে তো হবে।